হাতে আর মাত্র 2 দিন, প্রার্থীরা ব্যস্ত শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায়। এরই মধ্যে ঢাকার গুরুত্বপূর্ণ আসন 18 থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার রাত 12:15টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেন তিনি। পোস্টে তিনি প্রার্থিতা প্রত্যাহারের কারণও উল্লেখ করেছেন। মান্না বগুড়া 2 আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখান থেকেই তিনি এই পোস্ট দেন। মান্না লিখেছেন, তিনি বগুড়ায় অবস্থান করছেন। ঢাকা 18 আসনে নির্বাচন করা ব্যয়বহুল, এই ব্যয় নির্বাহ করা সম্ভব নয় বলে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে বগুড়া 2 আসনের ঋণ খেলাপির অভিযোগে মান্নার প্রার্থিতা বাতিল হয়। পরে নির্বাচন কমিশনে আপিল করে তিনি তা ফিরে পান। অন্যদিকে ঢাকা 18 আসনে তার মনোনয়নপত্র শুরু থেকেই বৈধ ছিল। রাজধানীর খিলক্ষেত, কুড়িল, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ এলাকা নিয়ে ঢাকা 18 আসন। ঢাকা 18 আসনে বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন, জামায়াতে ইসলামের মোহাম্মদ আশরাফুল হক এবং জাতীয় নাগরিক পার্টির আরিফুল ইসলাম প্রার্থী। বগুড়া 2 আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলম। এই আসনে জামায়াতের প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান। প্রথমে এই আসনটি মান্নাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় বিএনপি, তবে পরে সেখানে বিএনপি নিজেদের দলের প্রার্থী দেয়। ডাকসুর দুবারের ভিপি, আওয়ামী লীগের এক সময়ের নেতা মাহমুদুর রহমান মান্না এর আগে একাধিকবার প্রার্থী হলেও কখনো তার সংসদে যাওয়া হয়নি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।